বাংলাদেশের রাজনীতির আকাশ আজ কেঁপে উঠেছে। সিআরএফ তাদের সর্বশেষ নির্বাচনী জরিপ প্রকাশ করেছে, আর সেই ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডে হার্ট অ্যাটাক হওয়ার দশা। জরিপের বিষয় ছিল তরুণ ভোটাররা, বিশেষ করে জেনজি এবং মিলেনিয়ালস, তারা কাকে ভোট দেবে। ফলাফল অবিশ্বাস্য। সবার উপরে ১ নম্বরে জামায়াতে ইসলামী, তাদের সমর্থন ৩৭.৪%। আর বিএনপি, যারা নিজেদের দেশের সবচেয়ে জনপ্রিয় দল দাবি করে, তারা পড়ে আছে ২৭%। পার্থক্যটা দেখুন, ১০%। ওই ১০% আর তরুণরা জানিয়ে দিয়েছে তারা অতীত চায় না, তারা ভবিষ্যৎ চায়। আর সেই ভবিষ্যৎ তারা দেখছে ডাক্তার শফিকুর রহমানের মধ্যে। ৩৭% তরুণ কেন জামাতকে বেছে নিল? কারণ জামাত গত ১.৫ বছরে প্রমাণ করেছে তারা সুশৃঙ্খল, তারা দুর্নীতিমুক্ত এবং তারা ডিজিটাল যুগের ভাষা বোঝে। তরুণদের ভাষা বোঝে, জেনজি মিলেনিয়ালসের ভাষা বোঝে। ডাক্তার শফিকুর রহমানের পলিসি টিমের চ্যালেঞ্জ এবং আধুনিক রাষ্ট্র গঠনের রূপরেখা তরুণদের চুম্বকের মতো টানছে। অন্যদিকে বিএনপি, তারা এখনও সেই ৯০ দশকের রাজনীতিতেই আটকে আছে, সেই গুপ্ত সুপ্ত বয়ানেই আটকে আছে। বিএনপির জন্য এই ২৭% সমর্থন শুধু লজ্জার নয়, এটি অস্তিত্বের সংকট। তরুণরা তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিতে পারছে না কেন? ১. তার শিক্ষাগত যোগ্যতার অভাব, তিনি ইন্টার পাস। ২. ডিবেট চ্যালেঞ্জ গ্রহণে ভয় পাওয়া। ৩. খাম্বা এবং হাওয়া ভবনের দুর্নীতির ইতিহাস, যা তরুণরা ভালোভাবেই জানে। ৪. সাম্প্রতিক সময়ে নারীদের হেনস্থা এবং হ্যাকিং স্ক্যান্ডাল। তরুণরা এখন আর অন্ধ নয়, তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। যখন তারা দেখে তারেক রহমান নিজে কর্মীদের গুপ্ত বলছে, তখন তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। এই ২৭% ভোট হয়তো বিএনপির কট্টর পারিবারিক ভোট ব্যাংক, কিন্তু নিউট্রাল তরুণরা কেউ বিএনপির সাথে নেই। এই জরিপের সবচেয়ে বড় চমক বা ডার্ক হর্স হল এনসিপি। একটি নতুন দল হিসেবে ১৭% তরুণ ভোট পাওয়া চারটিখানি কথা নয়। এই ১৭% ভোট তারা কার থেকে কাটল? বিশ্লেষকরা বলছেন এই পুরো ভোটটাই বিএনপির লস। যারা আওয়ামী লীগ বিরোধী কিন্তু বিএনপিকে পছন্দ করে না, তারাই এনসিপিতে গেছে। এনসিপি এবং জামাত মিলে ৩৭.৪+১৭ অর্থাৎ ৫৪.৪% ভোট এখন ইসলামপন্থী বা নতুন ধারার রাজনীতির দখলে। বিএনপি এখন কর্নার, তাদের ডানে জামাত, বামে এনসিপি। তরুণরা এই দুই দলের মধ্যেই তাদের প্রতিনিধি খুঁজে পাচ্ছে। এনসিপির এই উত্থান প্রমাণ করে ২৪-এর বিপ্লবের স্পিরিট বিএনপি ধারণ করতে ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা হয়তো বলবেন এটা ভুয়া জরিপ, কিন্তু খেয়াল করুন এই জরিপটা আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান সিআরএফের। তাদের ডাটা স্যাম্পলিং এবং ম্যাথোডোলজি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। এই জরিপ নির্বাচনের ১০ থেকে ১২ দিন আগে প্রকাশ হয়, সুইং ভোটারদের উপর বিশাল প্রভাব ফেলবে। মানুষ সাধারণত উইনিং হর্স বা বিজয়ী ঘোড়ার উপর বাজি ধরতে চায়। যখন তরুণরা দেখবে জামাত ৩৭.৪% নিয়ে এগিয়ে, তখন বাকিরাও জামাতের দিকে ঝুঁকবে, যারা এখনও ডিসাইডেড নয়। এটি বিএনপির জন্য ডাবল প্রো। তরুণরা কি চায়? চাকরি, ভালো শিক্ষা এবং আইটি ক্যারিয়ার। জামাত তাদের ইশতেহারে ফ্রিল্যান্সিং, স্টার্টআপ এবং শিক্ষার আধুনিকায়নের কথা বলেছে, আর বিএনপি তারা ব্যস্ত দখলবাজি আর চাঁদাবাজিতে। ডাক্তার শফিকুর রহমান যখন বলেন মেধা পাচার রোধ করব, তরুণরা তখন স্বপ্ন দেখে। তারেক রহমান যখন বলেন অভিজ্ঞতা আছে, অর্থাৎ দুর্নীতির অভিজ্ঞতা, তরুণরা তখন হাসে, মিঠি মিঠে হাসে। এই জরিপ বলছে শহরের শিক্ষিত তরুণদের মধ্যে জামাতের জনপ্রিয়তা আকাশচুম্বী। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মতো মেট্রোপলিটন এলাকাগুলোতে জামাত ক্লিন সুইপ করতে পারে। বিএনপির ভোট ব্যাংক এখন শুধু গ্রামেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, শহরে তাদের প্রাসঙ্গিকতা শেষ। সবচেয়ে বড় ভয়ের কারণ বিএনপির জন্য সেটা হলো জামাত এবং এনসিপি জোট করেছে। বিএনপির ২৭ আর জামাত এনসিপির ৫৪, প্রায় দ্বিগুণ শক্তিতে এগিয়ে জামাত এনসিপি জোট। এই জরিপ ১২ ফেব্রুয়ারি নির্বাচনের একটি ট্রেইলার মাত্র। তরুণ ভোটাররাই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে বাংলাদেশে। বর্তমানে মোট ভোটারের ১/৩ তরুণ। তারা যদি একাট্টা হয়ে জামাতকে ভোট দেয়, তবে কোনো কারচুপি বা ষড়যন্ত্রই কাজ হবে না। এই জরিপটাই প্রমাণ করে ডাকসুতে তরুণরা কেন শিবিরকে ভোট দিয়েছেন। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা ৩৭.৪%। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বিদায় ঘণ্টা। তিনি যদি এখনও তরুণদের পালস বুঝতে না পারেন, তবে বিএনপি ইতিহাসের জাদুঘরে চলে যাবে। তরুণরা তাদের রায় জানিয়ে দিয়েছে। তারা চায় নেতৃত্বে আসুক ডাক্তার শফিকুর রহমানের মতো শিক্ষিত, মার্জিত এবং ভিশনারি নেতা। এনসিপির মতো নতুন রক্ত, বিএনপির মতো পুরাতন বোতলে নতুন মদ তারা আর চায় না। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে এই ৩৭.৪% ভোট বিশাল বড় ফ্যাক্টর হবে। তরুণদের সাথেই থাকুন, আগামীর পথে হাঁটুন। আল্লাহ হাফেজ।
দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।